গৌর প্রেমে লেগেছে যারে গো। সবাই একটু ধ্বনি দাও। জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরু সাধ প্রেমানন্দে। একবার হরি হরি বল, হরি হরি বল। ও গুরু চাঁদ, হরি বল। সেটিং এর সমস্যা হচ্ছে নাকি বাবা? হ্যাঁ, আর্শনিকতার একটা গান গাই। হ্যাঁ, ও গুরু চাঁদ, এমন চাঁদকে এমন চাঁদকে ভাবে ভাবে ওইখানে ভাবে আনিল কোন গুণে। সিম্পল হয়ে গেছে, একটু ভাসবো। আরে জগমন বান্ধি লো বান্ধিল করণ গুণে। জগমন বান্ধিল। ও গুরু চাঁদ, এমন চাঁদকে ভাবে এক পলকে দেখলে আর হারে অনিবার্য প্রেমপি পাশাহারে ওরে বারে ও নিবা পলকে
যারা গুরুচাঁদ ঠাকুরকে দেখেছে এখনো দুই একজন মানুষ আছে। বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুরের সাথে সব সময় থাকতো। ওনার ওই পানসি বইত। পাগলের ভক্ত আছে নিউ ব্যারাকপুরে। ওই মা এখন আর বেঁচে নাই, তবে ওনার কাছে শুনেছি। উনি বলেছে আমি ছোটবেলা দেখেছি, বলে এখনকার ছবিতে যেমন এই যে কালা টালা বানায় টানাইয়ে যা বানায় ও না, উনি বলে ওনার চেহারাটা ছিল একদম দুধে আলতা, বলে অপরূপ চেহারা, যা দেখলে আর বলা যায় না। যেমন সুপুরুষ ছিল, দুধে আলতার মতো, বলে টোয়া দিলে যেন একটা টোকা দিলে মনে হবে যেন রক্ত ঝরবে, এত অপরূপ চেহারা ছিল। এই আজকে ভূমিকাতে যে বিপিন না, এই বিপিনদের সাথে ঠাকুর বাড়ির সঙ্গে একটা আত্মীয়তা সম্পর্ক ছিল। বিপিন কর্তা ওই মিষ্টি টিষ্টি নিয়ে একবার ওরাকান্দি যায়। বিপিন কর্তার মামা হচ্ছে আজকে যারের জবাবে দিয়েছে। সে তো আপনারা শুনেছেন। দেবীচাঁদ হচ্ছে বিপিন কর্তার মামা। তা ওরাকান্দি থেকে বিপিন কর্তা যখন ঘুরে আসে তখন গুরুচাঁদ ঠাকুরের এই মাজা পর্যন্ত চুল ছিল। তখন কিন্তু এত এই ছোট ছোট করে চুল কাটা না, এটা পরে মাজার সমান চুল। কর্তা কনে যাও, কনে যাও, এত মানুষ ঠেলে গুতোয় বড় যায়। ওই যে ওই রূপ দেখে একদিন বিপিন কর্তা দেবীচাঁদে বলল, মামা কি ওই গুরুচাঁদে তোমরা ভগবান খাও? বলে হ বাগনি। বলে আমি তো গেলাম, সে ভগবানের কিছু তো বুঝলাম না। কয় যে মামা গেছিলে না? বলে হ। বলে ভাগ্নিয়া তুমি যে আত্মীয়তার সম্পর্ক নিয়ে গেছিলে না, এই জন্য তুমি তার কাছে আর কিছু পাবা না। আচ্ছা ভাগ্নিয়া তুমি যারে দেখলে তা তোমার কোন রকম কিছু মনে হয় না? বলে মামা আমি তো মিষ্টিরারি নিয়ে গেছিলাম, আমাকে তো আত্মীয়তার সম্পর্ক। মামা এই কথা কেন তোমার কাছে শুনলাম জানো? বলে কেন? বলে মামা আমার একটা ঘটনা ঘটেছে। বলে কি? বলে যেদিন থেকে ওনারা দেখে আসছি না মামা, আমি না শয়নে স্বপনে জাগরণে বদনে যেদিকে তাকাই যেন ওই রূপ দেখি। আমার যে কি হলো, আমি ওনার মধ্যে কিছু দেখি নাই, কিন্তু এখন যে কি হলো, যেদিকে তাকাই সেই দিকে যেন ওই রূপ দাঁড়াইয়ে আছে। দেবীচাঁদ বললেন ভাগ্নে আত্মীয় হয়ে যায় যদি এই অবস্থা হয়, আর যদি একবার ভক্ত হয়ে যেতে পারো তাহলে তুমি বুঝতে পারবা সে কি অমূল্য সম্পদ। তুমি তো ভক্ত হয়ে যাও না। ভক্ত তো তারে বলে ভক্তি যার আছে দিলে, সেই ভক্তি মার্গে তুমি একবার তারে দেখলে তখন তুমি বুঝতে পারতে যে কি মানুষ। বলে ও মামা তা আমারে নিয়ে যাবা? বলে একজন ধরা গুরুর দরকার।
তার গোসাই গেছিল মৃত্যুঞ্জয় ধরে নিয়ে ঠাকুরের কাছে দিল। তা তোমারও তো একজন ধরা গুরু দরকার ভাগ্নে, তোমার কারে ভালো লাগে তারে দড়াই দিস। গেলে মামা তা তুমি যে একটু আগে একটা কথা বললে যে আত্মীয়তা সম্পর্কে ওসব চলে না, বলে বাবা আমার যারে ভালো লাগে সে কি আমার চাবে? বলে কে? বলে বাবা যদি আমার দূরে ঠুলে দেয়। বলে না তা কও না, কে না সে, আমি কথা কব তো। যে ওই একটা কথা বললে না যে আত্মীয়তার সম্পর্কে দেখলে তারে চেনা যায় না। ও মামা আমার না তোমারে ভালো লাগে, আজকের থেকে মামা সম্পর্ক ছাড়িয়ে দিয়ে তুমি আমার গুরু হও, আমি আমার ভক্তির দরে তোমার গুরু পথে থাকা দেব। হরিবল হরিবল। ওই যে সেই দিন থেকে বিপিন কর্তা দেবীচাঁদে গুরু বানায় আর মামা ভাগ্নে। ওই বিপিন কর্তা দেবীচাঁদের হাত ধরে নিয়ে ঠাকুর বাড়ি ওরাকান্দি গেল। গুরুচাঁদ ঠাকুর বলল যে তুমি তো আমার আত্মীয়, কয়েকদিন আগে আসলে না ওই যে মিষ্টির আড়ি টাড়ি নিয়ে। বিপিন কয় যে ওই কথা ছাড়িয়ে দাও, আমি বুঝি নাই, আমি আজকের থেকে তোমার চরণে আমার দেহ মন জীবন যৌবন সব সঁপে দিলাম, তুমি তোমার করে নাও। গুরুচাঁদ ঠাকুর বলল কি আত্মীয়তা ছিলে তো এই জন্য ওই দিন কিছু বলি নাই। বিপিন আজকের থেকে তুমি যখন আমার কি না হলে, এ বাড়িও তোমার ও বাড়িও আমার, তুমি আমার আমি তোমার, আজকের থেকে সেইভাবে আসা যাওয়া করো, আর ভয় হবে না। যতদিন যায় বিপিন তত পাগল হয়ে যায়, আস্তে আস্তে নামে প্রেমে মাতোয়ারা হয়ে গেল বিপিন কর্তা। এই বিপিন কর্তাকে বড় কর্তা বলতো গুরুচাঁদ ঠাকুর। ওনার বাড়ি ছিল কেন ভাঙা, তাই না? কেন ভাঙা বিপিন কর্তা। গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছিল, তোর সঙ্গে আদ্যাশক্তি মহামায়া থাকবে। বিপিন কর্তাকে যেদিন অ্যাটাক করেছিল কিছু পাষণ্ডীরা, পিছন থেকে আদ্যাশক্তি মহামায়া এসে দাঁড়ানো। বললাম না হরিভক্তির একদিনও কালী পূজা দেওয়া লাগে না, কিন্তু কালী তার সাথে থাকে। যদি কোনো হরিভক্ত হরিনাম করে তার মুখে, বিপিনের পিছন থেকে যখন অ্যাটাক করতে গেল আদ্যাশক্তি মহামায়া এসে মাঝখানে দাঁড়ালো। কার গায়ে হাত দিস? ও যে পরম হরিভক্ত, ও যে ভক্তের দেশে হরিনাম করে। আমি বলে গেলাম তো তুমি যদি হরিনাম করতে পারো, কালী দুর্গা মনসা শীতলা তুমি পাবা। এই অশ্বিনী গোসাই কোনোদিন কালী পুজো দিছে নাকি? মনসা পুজো দিছে, গঙ্গা পুজো দিছে, দেখাতে পারো? মতুয়া দর্শনে কাউকে ছোট ভাবে না, এরা গঙ্গারেও মানে, এরা মনসারেও মানে, কালীরেও মানে। কিন্তু এরা জানে এক পূজা দিলে হরিচরণে আর কারো পূজা লাগে না, তারা সন্তুষ্ট, সবাই থাকে ভুবনে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি কি কাউকে ছোট করছি কি? আমার এই আলোচনা না বুঝে পাই যে ও সবাই ছোট বানায় বেড়ে, এটা কি ছোট করার কথা? তুমি যদি খালি হরিনাম করো, হরি সাধনা করো, হরিকে ভজন পূজন করো। অশ্বিনী গোসাই খালি হরিচন্দ্রে দেখেছে, নবগঙ্গায় ঝাঁপ দিছে, এই মধুমতিতে গিয়ে ঝাঁপ দিছে, মকর বাহিনী গঙ্গা এসে কোলে তুলে নিছে। অশ্বিনী গোসাই বলছে মা আমারে গ্রহণ কর, আমি মরতে এসেছি। কই কোনোদিন তো গঙ্গা পুজো দেয় না, এটা গঙ্গা গেল কেন? গঙ্গাও জানে তাই একজন হরিভক্ত পেয়েছি, আমিও ভক্তের চরণ ধুলি পাবো। তোমাদের একটা ছোট কথা শোনাই।
এর বাস্তব একটা ঘটনা। তোমরা ওই দামু পাগলের নাম শুনছো? কেউ নাম শোনা আছে? কেনা শুনছো? এই হাতু চরণ দিবে। বাহ 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 বাহ। দামু পাগল হচ্ছে বিচরণ পাগলের শিষ্য। বিচরণ পাগলকে উপদেষ্টা গুরু বলে মেনে নিয়েছে। এই দামু পাগল ঠাকুর বাড়িতে ভক্তরা যত পায়খানা করত ওই পায়খানা পরিষ্কার করে বেড়াতো। বিচরণ পাগলের ধরা তো ওই কাজটা দামু মানত। অনেকে দেখেছে বোধ হয়, বেশি দিনের তো ঘটনা না, আমি তো দেখছি। আমার বয়স তো একেবারে বেশি, আরে অত বেশি হয়েছে না কি? তাহলে যারা বৃদ্ধ আছে তারা তো আরো ভালো জানে। সবাই গঙ্গা স্নানে যাচ্ছে, দামু বললো যে আমি তো জীবনে গঙ্গা পুজো দিই নাই, তাই সবাই যায় এক গুল্লির দিকে আসি দেই। এই কথাটা তুলে রাখিস, ছেড়ে দিস। তোরা তো আমি জানি, তোরা সেনি। তোরা কয়জন আমার ভাগ্যে বেলাইছিস। দামু পাগল বাড়ির থেকে কটা ফুল টুল নিয়ে আসতে পারল। এর আগে পরে কোনোদিন গঙ্গা পুজো দেয় নাই। বাড়ির থেকে কটা ফুল ছিঁড়ে নিয়ে, ওনার আবার দুইজন স্ত্রী, ওই ছোট স্ত্রীকে সঙ্গে নিয়ে গেছে। এখন ভক্তরা দাঁড়ায় আছে, বলছে যে এই গঙ্গা স্নানে আসলে সবাই গঙ্গা স্নান করে, তাহলে আমি একটা ডুব দিই নাকি? বলে হ বা দেও। দামু ওই ফুল কটা নিয়ে, আমা সবাই আসে, আমি জীবনে আসি নাই, আমি তো হরি ঠাকুরের ভক্ত, আমি আমার ঠাকুরকে ভালোবাসি। এরা সবাই ধরলো, আমারে নিয়ে আসলো। তা ভাবলাম কটা ফুল নিয়ে যাই, তো চরণে দিয়ে যাব। আমি তো আমার হরি ছাড়া আর কিছু বুঝি না। ওই হরি বলে বাবা হরি গুরুচাঁদের নাম করে যে ডুব দিল, এক ডুবে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে আর ওঠে না। ভক্তরা যারা ছিল তারা ভাবলো যে কাজ হয়ে গেছে, কুমিরি টানিয়ে নিয়ে গেছে। 3 ঘন্টা বোঝো, কাজ হয়ে গেছে, কুমিরি টানিয়ে নিয়ে গেছে, ও আর বাইছে নাই। হ্যাঁ বাড়ি চল, এই কান্নাকাটি আরম্ভ হয়ে গেল। 3 ঘন্টা পরে দামু পাগল উঠিস, চোখ টোক সাদা হয়ে গেছে। আরে বাবা, 3 ঘন্টা জলের ভিতরে। ভক্তরা ওই বুঝতে পেরে এ ওরে জড়ায় ধরে, এও ওরে কান্না করে। ওনার ছোট স্ত্রী জিজ্ঞাসা করে, আচ্ছা এত সময় কি করলে জলের ভিতরে? 1 মিনিট 5 মিনিট থাকতে পারে না, 3 ঘন্টা ধরে তুমি কি? কাজে ও এখন বলা যাবে না, বাড়ি চল। বাড়ি যাইয়ে বাড়ি তো ভক্তদের নিয়ে টিয়ে বাড়ি আসলো। এই পিঠে এই মাঝখানে যে হাটটা, এই মাছ বরাবর একটা কাটা দাগ ছিল দামু, এই পর্যন্ত একটা কাটা দাগ ছিল। বাড়ি এসে ওনার স্ত্রী জিজ্ঞাসা করলো, আছে এই কাটলো কি বাবু? কুমিরি টুমিরি যাচ্ছিল নাকি? তা সে দললিও, তা 3 ঘন্টা তুমি জলের তলিয়ে কেমন পাইছিল? বলে শোন, তুই কথা দে আগে যে আমি বাঁচিয়ে থাকতে তুই কাউরে কবি না। বলে ঠিক আছে। বলে না, ওই আদা আদি কথা কলি হবে না, তুই আমার কথা দে যে আমি থাকাকালীন যেন এ কথা কোনোদিন প্রকাশ না হয়, তুই অন্তত কবি না। বলে না, কথা দিলাম। কি হয়েছে? বলে শোন, ওই ফুল নিয়ে যে ডুব দিলাম গঙ্গায়, সে আমারে বলল, দামু আমি কোথায় থাকি এটা দেখতে যাবি নাকি? আমি জানি তুই আসতেছিস। তোর মতো হরিভক্ত হয় যে ভক্তের পায়খানা মাথায় নিয়ে ভক্তের ঘু পরিষ্কার করে ফেলা।
আমি জানি আমার দামু আসতেছে, তাই আমি বসেছিলাম। দামু আমার কখন আসবে, আমি একটু হরি ভক্তের চরণ ধুলি পাবো, আমি একটু ভক্তের চরণ ধুলি নেব। বলে দামু রে যাবি, আমি কোথায় থাকি একটু দেখে আসবি? বলে চলো তাই ঘুরে আসি। বলে তাহলে ওই মকর মাসের পিঠি ওঠ, গঙ্গাকে তো মকর বাহিনী গঙ্গা কয়, ওই কুমিরের পিঠে না, মকর মাস কিন্তু আলাদা মাস নাকি? দামু বলল মা তুমি যে মকরের পিঠে ওঠো, তোমার এই বসার জায়গা আমার মতো অধম মানুষ বসতে পারে না, তুমি ওরে নিয়ে চলো, আমি হেঁটে হেঁটে যাই। এর বাস্তব কথা। বলে মা ওই ওর পিঠে উঠে যেই হাঁটা দিল, ওই মকর মাছটা লেজের বাড়িতে পিঠ কাটিয়ে গেল। চট করে মা আমারে হাত দিয়ে চাপিয়ে ধরে বলল, ও শালা শয়তান আমারে বতি বতি ওর একটা ফাজলেমতি হয়ে গেছে, ও কত বড় হরি ভক্তের গায়ে আঘাত করল। বলে দামু তোর কিছু হবে না, আমি হাতে বলাই দিলাম তো কিছু হবে না। দামু কি আর না গেলি হয় না, আমার কাছে থেকে গেলে হয় না? বলে আমার নিয়ে গেল, মা ঘুরে ঘুরে দেখালো, তোমরা তো কাও এত জলের মধ্যে গঙ্গা, মা যে জায়গা থাকি না কোনো জল টল কিছু নাই, খালি ফুল বাগিচা আর ফুল বাগিচা, সে অপরূপ এক দৃশ্য। বলে আমারে বললো থেকে যা। আমি বললাম মা না থাকবো না। বলে কেন? বলে এই জরা মরা দেহ নিয়ে আমি আর থাকতে চাই না। কথা নিবি? এই দেহ ছেড়ে যেদিন আমি আমার ঠাকুরের কাছে যাব, আমি ঠাকুরকে ভালোবাসি, আমি যেন অন্তিম কালে আমার হরির চরণ প্রাপ্ত হতে পারি। এরা হচ্ছে হরিভক্ত। তোমার কাছে গল্পের মতো মনে হয়, এটা বোঝো না? ভক্তের চরণ ধুলি দিয়ে ভাত পর্যন্ত বানাতে পারো নাকি? গোসাই কথা বলবো, ভক্তের চরণ ধুলি দিয়ে মাটি দিয়ে যে ভাত বানাতে পারে, এসব ঘটনা তো সামান্য ব্যাপার। আজও পর্যন্ত ঠাকুর বাড়িতে, এখন আছে কিনা জানি না, মা বিনা পানি থাকতে সেই ভাত তুলে রেখেছিল, একটা লাল কাপড়ে বাঁধা ছিল গোপাল সাধুর সেই ভক্তের চরণ ধুলি দিয়ে বানানো ভাত। এখন আছে কিনা আমি জানি না, আছে কি আমি জানি, তবে একটা সময় ছিল মা বিনা পানি যখন ছিল, হয়তো থাকতেও থাকতে পারে, ওই ভাত তুলে রেখেছি। এই জন্য আমি বলি, এক আমার হরিগুরু চাঁদের আরাধনা করলে তার আর কিছু লাগে না, সবাই সন্তুষ্ট হয়। অশ্বিনী গোসাই তার গোসার বাড়িতে গরু রাখাল, গরু রাখতে রাখতে হঠাৎ করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল, পাতার ফাঁক দিয়ে সূর্য রশ্মি এসে গোসার মুখে পড়ল, জাতিতে নাগ এসে মুখের উপরে ছায়া দিয়ে দাঁড়ায় থাকলো। কেন? মনসা ভাবলো যে একজন হরিভক্তকে ছায়া দিয়ে যদি আমি একটু আনন্দ পাই। অশ্বিনী গোসাই মনসা পুজো দিয়েছে নাকি জীবনে? তুই এক হরি আরাধনা করলে তোরা কিছু লাগে না। এই জন্যই তো শ্রী গোসাই গান লিখেছে, নয়নের মণি হরি, নয়নের মণি, যে মণি দিয়ে জগৎ দর্শন করে, সেই মণিতে যদি হরি বসে থাকে, সে আর হরি ভিন্ন কিছু দেখতে পারে? সাটা বোঝো না? ওই ফাজিল কথা বাদ দাও। হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার, হরি নামে মাতোয়ারা, মতুয়া নাম তার। যদি কেউ কয় যে কালি 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 কয়ে মাইতে গেল, তাই তার মতুয়া কব না, না সে মতুয়া না। মতুয়া একমাত্র সে যে হরি ধ্যান, হরি জ্ঞান, হরি নাম সার,
একমাত্র হরি নামে মাতোয়ারা হলে সেই একমাত্র মতুয়া। শুনে রাখুন, আজকে এটা বলতে হয়, বিশ্ব পৃথিবীর সৃষ্টি পর্যন্ত আমি আমার সিদ্ধান্ত, এই মতুয়া ধর্ম দর্শন যত তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছাইছে, যত তাড়াতাড়ি মতুয়া ধর্ম এত দ্রুত গতি বেড়েছে, আজও পর্যন্ত কোন ধর্ম এত শীঘ্র গতি এইভাবে প্রচার প্রসার হয় নাই। আপনি দেখাতে পারবেন, ঠিক কিনা? আজ থেকে 35 বছর আগের কথা আমি বলছি। আমি আমার বাবার কাছে শুনেছি তো, ঠাকুর বাড়ি যে শান্তি সভা হতো 100 থেকে 10, 100 কি 150 কি 200 লোক হতো, 35 থেকে 40 বছর আগে। আর এখন বারুনি বেলায় কয়েক লক্ষ কি, এবার বোধহয় 1 কোটির কাছে লোক হচ্ছে, যতটুকু যা শুনলাম। নাকি কয়জন মতুয়া ছিল? হাতে গোনা কয়টা মতুয়া হাতে পারত। আর এখন রাস্তাঘাটে হাঁটলি আর ফেসবুক খুললি তো খালি আসার মালা, খালি আসার মালা। গুরুচাঁদ ঠাকুরের চেহারা ছিল অপরূপ, যা দেখলে আর বলা যায় না। এই জন্য অশ্বিনী ঘোষে লিখেছিল, তার এই এক পলকে দেখলে শতবার, আর হারে অনিবার্য প্রেম পিপাসা হারে ওবারে অনিবার। ওরে জীবের চিত্ত হরি বলে রূপ রসে মেতে গেল। না জানি কি মোহিনী জানে হে হারে কুলজার মন প্রাণ হরি ধরিয়াটা নে কিবা বাল্য বিদ্ধ বাল্য বিদ্ধ গুণে বাধ্য ও গুরু ছাদের রূপ দেখে
হরিনামে হরিনামের তরণে লয়ে ও হারে অকামনা প্রেম ভক্তি বুঝাই করিয়ে হায় রে তরণী লই তরণী লয়ে হরিবল হরিবল এ হরে ভক্তি উদ্ধার করি হরে প্রভু প্রভুর ভক্তের সঙ্গে হরে ভক্তের সঙ্গে পরম রঙ্গে হরে জগতে বিলাইল গো হরে প্রভু জয় হরিমা এর সঙ্গে মনে জগতে হরি বলে জগতে বিলাইল গো ও হরিমা অকাতরে মানুষ মানুষ গেল বিভ্রান্তির ভিতরে আসতে এক বৈষ্ণবকে ভিতরে কয়টা মত জানো হরিগুরু অখিল চাঁদ সেবা কমলিনী এই সারি সম্প্রদায় আমরা জানি খালি তাই না এদের মধ্যে আবার আর একটা মত সৃষ্টি হলো কালাচাঁদের মত সেই মতে আবার ছোঁয়াছুঁই আরম্ভ হয়ে গেল ছোঁয়াছুঁই বোঝো ও বুঝে না থাক চুপ করি থাও ও বোঝার দরকার নেই আবার আর একটা মত আরম্ভ হয়ে গেল বামাচারীর বোঝো ওটা আবার কি ওরা একজন সাদা কাপড় ভরবে বিটাটাও ভরবে বিটিটাও ভরবে দুইজনে আশা নিয়ে বিক্রয় খাবে দুইজনে দুই জায়গা শোবে রাত্রেবেলায় এক ল্যাপের তলে দিন কাটাবে এই যে কত তরফা আরম্ভ হলো মহাপ্রভু এ চাইছিল নাকি সাতা মহাপ্রভু একটা বিশুদ্ধ মত দিতে চেয়েছিল এই জন্য নিতাইকে প্রাধান্য দিয়েছি রাস্তায় এরা বুঝলো না মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল কি করবে আবার কিছু গুরুগিরি আরম্ভ হয়ে গেল ঠিক কর একটু বোঝ খালি খুশিস না অনেক খুশিস এত টেয়ার পাইস না এই যে একাধারে বামাচারীর ভজন হরি গুরু সেবা কমলিনী চারি সম্প্রদায় আবার এদিকে কালাচাঁদের মত মহাপ্রভু সব চাইনি মহাপ্রভু একটা শুদ্ধ প্রেম
সেই ভাবটাকে জগতে বিতরণ করতে চেয়েছিলেন নিতাইয়ের মধ্য দিয়ে। এই জন্য যারা কীর্তন গায় আগে নিতার ধ্বনি দেয়, আগে গৌরের ধ্বনি কেউ দেয় না। নিতাই গৌর, গৌর নিতাই কয়, কয় যে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। কেন? নিতাই বিয়ে করেছিল, 8খানা ছেলে জন্মালো, তারপরে নিতার ধ্বনি কেন দেয়? এরা আষাঢ় মালা খুলিয়ে তুলসীর মেলা নেয়। এই বলদকে বোধ আছে, এই বোধ থাকলে এই অরে না। নিতাইকে প্রাধান্য দিল কেন? মহাপ্রভু বারে বারে বলেছিল নিতাই ভজিলে গৌর পাবা, নিতাই ভজ, নিতাই ভজ। তোমার ঠিক করছো? নিতাই ভজিলে গৌর পাবা, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে। আমার দিকে লক্ষ্য রাখবা না? আরে নিতাই ভজিলে গৌর পাবা, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই বলে নাই গৌর ভজিলে তুমি নিতাই ভাবা। কইছে কি কয়? বলে নিতাই ভজিলে গৌর পাবা, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ। এর মানে তুমি নিতার আদর্শ পালন করো, নিতার আদর্শ ধরো। নিতাই কি বিয়ে করেছিল, গার্হস্থ ধর্ম পালন করেছে, 8খানা পুত্র সন্তান জন্ম দিয়েছে। 8টা 1 2 3 4 7 6 7 8 1 2 3 4 5 6 7 8 8খানা। তাহলে 8টা ছেলে জন্মাইয়ে যদি পূর্ণ কুম্ভ নিত্যানন্দ হয়, তাহলে মতুয়ারা 1টা 2টে বানাইলে পূর্ণ কুম্ভ হবে না কেন? মূলত মহাপ্রভু চেয়েছিলেন গার্হস্থ ধর্ম দিতে, এই জন্য নিজেও 2টো বিয়ে করেছিলেন। আরে কথার মধ্যে মাঝে মাঝে স্লিপটা নয়, বোঝো না? এরা হাসিয়ে পড়ো কেন? সাতা ওনার জন্য ভুলই হয় না। কি বাবা হয় কিনা বোঝে? দাঁত নাই একটাও, হাসি আর পরে তেলায় যাচ্ছে। তাহলে মহাপ্রভু চেয়েছিল যে ভাবধারাটা নষ্ট হয়ে গেল। এই জন্য তারকের কলমে পাওয়া গেল। তারক কি লিখেছিল? অনন্য যুগে পাষণ্ডীর মস্তক ছেদন, এ যুগে পাষণ্ডী নাম অস্ত্রে দলন। ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, প্রেম দ্বারা উদ্ধারিল জগাই আর মাধাই। প্রেমের মধ্যে দিয়ে জগাই মাধাইকে উদ্ধার করলো, তাই বললো ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, প্রেম দ্বারা উদ্ধারিল জগাই আর মাধাই। সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। এরাই নারী নিয়ে ভজন করে নারীর কাছে বিন্দু পতন হলো, তাই বলল সেই নাম প্রেম মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল। যে কারণে অবতারের হইল প্রয়োজন, কারণ ব্যভিচারী ধর্ম সৃষ্টি হয়ে গেল। তাই হরিচাঁদ ঠাকুর এসে বলল এগুলো বাদ দাও, একটা শুদ্ধ পবিত্র চরিত্র রেখে গার্হস্থ ধর্ম গ্রহণ করো। সৃষ্টি না থাকলে জগৎ থাকে না। স্রষ্টা নিজে, স্বয়ং স্রষ্টা নিজে তার অঙ্গ করে দ্বিধাকৃতি সৃষ্টি করেছিল পুরুষ প্রকৃতি। কেন? শুধু সৃষ্টি রক্ষার জন্য। চল স্বয়ং নারায়ণের এই ব্রহ্মার কণ্ঠদেশতে নারদের জন্ম হলো। নারদকে জন্ম দিয়ে ব্রহ্মা বলল তোমার সৃষ্টি রক্ষা করতে হবে। বলে আমি সৃষ্টি রক্ষা করবো না, যদি তোমার ভুলে যাই। ব্রহ্মা তখন অভিশাপ করেছিল তোর 50টা বউ হবে, যা বিয়ে তো তুই করবি না, তোর 50খানা বউ হবে। পরবর্তী জন্মে নারদের 50খানা বউ হয়, তার মধ্যে শ্রেষ্ঠ বউ হচ্ছে মালাবতী।
নারদের পরবর্তী জন্ম হচ্ছে উপবরণ। পরবর্তীতে নারদের আর এক জন্ম হয় শুধু ব্রহ্মার অভিশাপের কারণে। কারণ পৃথিবীতে একমাত্র সৃষ্টি রক্ষাই পরম ধর্ম। সৃষ্টি না থাকলে জগৎ থাকতো না, সৃষ্টি না থাকলে ঈশ্বর থাকতো না, সৃষ্টি না থাকলে ঈশ্বরের নাম হতো না। তাহলে সৃষ্টিটা থাকবে কিভাবে? একমাত্র গার্হস্থ্য ধর্মের মধ্যে দিয়ে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই জন্য অশ্বিনী গোসাই গান লিখেছে, আমার হরিচাঁদের অপাল লীলা, লীলা বুঝবে সাধ্য খার কার। এবার প্রশস্ত গার্হস্থ্য ধর্ম জগতে করলেন প্রচার। পরিষ্কার হরিলীলামৃতে তার গোসাই লিখেছে, করিবে গার্হস্থ্য ধর্ম লয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহবা পূর্ণ সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়, গৃহধর্ম গৃহকর্ম করিবে সকল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নয় সাধন ভজন। একদম পরিষ্কার কথা। গৃহে থেকে সব হবে, হাতে কাজ করো, মুখে নাম করো, কোনো তীর্থে যেও না, মা বাবার চরণে সমস্ত তীর্থ, তুমি গুরু ভজন করো, সে গুরুর চরণে সমস্ত তীর্থ তুমি পাবে। কোনো মুক্তির আশা করো না, আমি মুক্তি পেয়ে যাব এ আশা করো না। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মুক্তি প্রেমানন্দময়। আমি একা বৈরাগী হয়ে মুক্তি পাবো এ না। হরিগুরু চাঁদ বলেছে তাই, সংসারে বসে হরিনাম করো, সবাইকে দিয়ে আনন্দে মুক্তি লাভ করো। তুমি আজকে যদি ভাবো, তুমি যদি ভাবো যে আমি স্বর্গে চলে যাব, তাহলে আমার তাড়াতাড়ি সংসার ছেড়ে যেতে হবে, আমি স্বর্গে যাব। তার যে 3-4টে ছেলে মেয়ে জন্মাইছো তাদের মানুষ করবে কেন? আমি মুক্তি পেয়ে চলে যাব, তা ওই কটা কি হবে? ছাগল ভেড়া হয়ে ঘুরে বেড়াবে? এ মুক্তি তোমার দরকার নাই। তুমি হাতে কাজ করো, মুখে নাম করো, হাতের দ্বারা অর্থ সঞ্চয় করো। অর্থ যদি ঘরে আসে, নারায়ণ তোমার ঘরে থাকবে। অর্থ হচ্ছে লক্ষ্মী, তাহলে লক্ষ্মীর পাশে নারায়ণ। টাকা যদি না থাকে, নারায়ণ থাকবে না। এই জন্য গুরুচাঁদ ঠাকুর বারে বারে বলেছে, লক্ষ্মীকে আগে তুমি বরণ করো, অর্থকে অনর্থ ভেবো না, অর্থকে রাখো। অর্থ যদি ধরে রাখো, নারায়ণ সাথে থাকবে। আর নারায়ণ যদি থাকে, লক্ষ্মী নারায়ণ সাথে, সরস্বতী তোমার ঘরে খালি খালি আসবে। অতএব বিদ্যা ধন নারায়ণ সব একই সাথে থাকে। অর্থকে তুমি মূল্য দিতে শেখো, অর্থকে তুমি অনর্থ ভেবো না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এক গার্হস্থ্য ধর্মের মধ্যে সব পাবা। আচ্ছা, তুমি হাতে কাজ করবা, হাতে কাজ করছো, এই যে মালা টিপাটা, বলদের দল বসে তো। আচ্ছা, যারা মালা টেপে, এই মালা টিপায় কি ভগবান পায় না? এই মালাটা দেয় কেন? এর একটা কারণ আছে। মালাটা দেওয়া হচ্ছে একটা অভ্যাস। কি বলেছি? যেমন আপনি প্রত্যেক দিন টিউবওয়েলে স্নান করেন, হঠাৎ করে আপনার ওই টিউবওয়েলের নিচের থেকে ধাপাটা খুলে গেল। স্ত্রী বলল কি, শোনো, ওই আজকে টিউবওয়েলের ধারে যাবা না, কিন্তু ধাপা খুলে গেছে, সে দাঁত ভেঙে শীতে পারবা না। কিন্তু উনি প্রতিদিন দুপুর 12টার সময় স্নান করেন। বউ যে ওই কথা কইছিল, ওই কথা ওনার মনে নাই। যেই দুপুর 12টা বাজিছে, ওই কল সাপ দিয়ে দাঁত ভেঙে শীত হয়ে পড়ে রয়েছে। বউ এসে বলে, তাই কয়বার করেছি বারণ, শোনো নাই কি কারণ? বললাম কল ভালো নাই, ঢাকা ভেঙে গেছে। কলে, আরে আমি করবো কি, এ তো অভ্যাসে পড়ে গেছে। এটা আবার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি আসতে চাই নাই, আমার টানিয়ে নিয়ে গেছে। এই মালাটা হচ্ছে অভ্যাস। মূল কথা হচ্ছে হরিনাম। কিভাবে তুমি নাম করতে পারো। এবার আমি যদি মালা না টিপে, আমি যদি একটা কাজ করি আর নাম করি, কর্মের মধ্যে দিয়ে আমি কিছু টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি আমার ছেলে মেয়েদের মানুষ করতে পারবো। আর আমি সদা সর্বদা যদি মনে রাখি আমার হরিনাম করতে হবে, আমি নামের মধ্যে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবো।
তাহলে কাজের দ্বারা টাকা পাবো, নামের দ্বারা ঈশ্বর পাবো। আমার আর মুক্তি আসার দরকারটা কি? মুক্তির আসার কোনো দরকার নাই। নামে তুমি ঈশ্বর পাবা, আর কর্মের মধ্যে দিয়ে তুমি একটা অর্থ পাবা। খালি স্বর্গে যাবা, মরিয়ে যাওয়ার পরে কি হবা? তা যে কয়দিন বাইচি আছো সেই কয়দিন কি হবা? সাতা এই যে শীত পড়েছে, এর মধ্যে একটা কোট কিনতে গেলে না হলেও 5,000 টাকা দাম। একটা চাদর ভালো গায়ে না দিলে হবে? এই যেখানে এত লোক আইছে, এটা হাবিজাবি চাদর গায়ে দিয়ে যদি আসো, সেই গন্ধের ঠেলা যদি তোমার দ্বারে লোক না বসতে পারে, তা মানুষ কবে না রে ও শালা একা বসে থাক, আর কয়জন চলো হাঁটানো। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে না? তাহলে তার জন্য একটা অর্থ দরকার না? গুরুচাঁদ ঠাকুর বলেছে সাধু সাজিয়ে না, সাধু হও, ভালো বেশ পড়ো, তার জন্য টাকা ইনকাম করো, হাত দিয়ে টাকা ইনকাম করো, ভালো বেশ পড়ো। কেউ যেন তোমার ছোট না ভাবে, অন্তরটা তোমার মাধুর্যতে ভরে রাখো, বহিরঙ্গ সহ্য রাখো, কাউকে বুঝতে দেওয়ার দরকার নাই। সাধু তো তোমার মন হবে, মনটাকে তুমি সাধু বানাবে, বহিরঙ্গে সাধু সাজার কোনো দরকার নাই। এই জন্য গুরুচাঁদ ঠাকুর নিজের চুল কেটে ফেলেছিল। মাজা সমান চুল ছিল, চুল কেটে ছোট ছোট করেছিল। কেন? শিক্ষা দেওয়ার জন্য। আমি আমার নিজের সাধু বেশ আমি কেটে ফেলেছি। তার মানে তোমাদের দেখালাম বহিরঙ্গ সাধু সাজে কোনো কাজ আর হবে না, তোমার অন্তরখানা সাধু করা চাই। পরিষ্কার কথা, এর থেকে ভালো কথা তুমি পাবা কোন জায়গায়? পরিষ্কার ঠাকুর বলেছে, হাতে কাম করো, মুখে নাম করো। বিভিন্ন প্রশ্ন আছে, এখন তো প্রশ্নে হাতই লাগাই নাই। 1.5 ঘন্টা হয়ে গেছে, আগে গানটা শেষ করি দাও। অকাতরে অকাতরে বিলাই প্রেম ধান, আনহারে অচৈতন্য কলির জীবিতাদের হরে করিতেছে তো। হরে এলো এলো পরম দয়াল, জয় জয় গুরুচাঁদ আনন্দ হরি হরি বল হরি বল। এলো পরম দয়াল, দুঃখীর খাগাল, ওরে তাপিতের প্রাণ জুড়ালো। আনন্দে চাঁদ মহানন্দ হায় হারে হারে কোটি চন্দ্র বিরাজে আমার গুরু চাঁদে হায় রে আনন্দে ছাড় আনন্দে ছাড়